Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে এই বরফির ডিজাইনটা শেয়ার করছি। ডিজাইনটি তৈরি করার জন্য ফার্স্টে এখানটায় আমি রয়্যাল ব্লু কালারের উল নিয়েছি এবং এখান থেকে স্টিচিংটা স্টার্ট করছি। এবং এখানে প্রথমে একটা ফোর তুলে আমি ডান দিকে কোনাকুনি বরাবর এইভাবে স্টিচিংটা করছি। এর উপরের অংশে এইভাবে আমি আরও আরেকটা ফোর তুলে নিচ্ছি এবং এখানটায় আমি টোটাল 9টা ফোর তুলে নেব। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আমাদের একটা ফেসবুক পেজ আছে, চাইলে অবশ্যই ফলো করতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। তো এখানটায় টোটাল 9টা ফোর তোলার পর আমি সেলাইটাকে এখন বাম দিক বরাবর ঘোরাবো বা স্টিচ করব। তো এখানটায় আমি এখন টোটাল 8টা ফোর তুলে নেব, কেননা কর্নারে অলরেডি একটা সেন্টার হিসেবে আমাদের ফোর উঠে গেছে। তো এখানটায় আমি তাই 8টা ফোর তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের এখানটায় প্রায় 8টা ফোর তোলা হয়ে গেছে এবং এখানে লাইনটা আমি মেনটেন করে এখন আমি নিচের অংশে সেলাইটাকে এক্সটেন্ড করছি। এখানে আবার আমি 8টা ফোর তুলে নেব। এক্ষেত্রে সেলাইটাকে আমি নিচের দিকে এক্সটেন্ড করছি। এইভাবে চাইলে ইজিলি আপনারা বরফির ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। এখানে আমাদের 3টে কর্নার পুরো তৈরি করা হয়ে গেছে। তো 4 নাম্বার কর্নার যেটা আছে সেটা এখন আমি তৈরি করব। তবে তার জন্য প্রথমে এখানে লাইনটা ম্যাচ করে নিলাম। এখন এই সাইডটা আমি তৈরি করে নেব। তো এর পরবর্তী স্টেপে পিঙ্ক কালারের উল নিয়ে এইখান থেকে স্টিচ করছি। এই ক্ষেত্রে প্রত্যেকটা কর্নার থেকেই স্টিচ করা হবে। তো এখানটায় প্রথমে একটা ফোর তোলার পর আমি এর উপরের অংশে এভাবে 3টে ফোরের একটা লাইন তৈরি করে নিচ্ছি। 3টে ফোরের প্রথম লাইনটি প্রায় তৈরি করা হয়ে গেছে। এর পরবর্তীতে এর উপরের অংশে সেমভাবে আরও আরেকটা লাইন আমি তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কর্নারটা তৈরি হয়ে গেল। সেমভাবে আমি আরও আরেকটা কর্নার তৈরি করে দেখাচ্ছি এবং এক্ষেত্রে আবার আমি সেন্টারের অংশ থেকে ফোর তুলছি। এরপর 3টে ফোরে 2টো লাইন করব। এইভাবে আমার এই কর্নারটা হয়ে গেলে বাকি দুটো কর্নারও সেমভাবেই স্টিচ করব।
আবার বলছি, যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। দুটো কর্নার তৈরি করার পর থার্ড কর্নারটাও আমি সেমভাবেই তৈরি করে নিচ্ছি এবং ফোর্থের অংশটাও সেমভাবেই কিন্তু তৈরি করে নেব। তো এখন আমি এইভাবে বাকি কর্নারটাও সেমভাবে স্টিচ করে নিয়েছি। এর পরবর্তীতে আমি ডার্ক গ্রিন কালারের উল নিয়েছি এবং এখানটায় সেমভাবে 3টে 4-এর আবার আরেকটা লাইন তৈরি করে নিচ্ছি। তিনটে 4-এর প্রথম লাইনটি তৈরি করার পর সেমভাবে আমি দ্বিতীয় লাইনটিও তৈরি করছি এবং এর পরবর্তীতে আরও আরেকটা লাইন আমরা সেমভাবেই তৈরি করে নেব। এক্ষেত্রে 3টে 4-এর টোটাল 3টে লাইন তৈরি করার পর আমি এইভাবে পাশে আবার এইভাবে 4 তুলে নিচ্ছি, সেম প্রসেস অ্যাপ্লাই করেই। এক্ষেত্রে প্রত্যেকটা কর্নারে আমাদের 3টে 4-এর এইভাবে 3টে লাইন হবে, মানে একটা স্কোয়ার বক্স টাইপের তৈরি হবে। তো এই অংশটা তৈরি করার পর সেমভাবে বাকি যে দুটো কর্নার রয়েছে সেখানেও আমি সেলাই করে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের দুটো কর্নার তৈরি হয়ে গেছে। সেমভাবে আরও যে আরেকটা কর্নার বাকি রয়েছে বা দুটো কর্নার বাকি রয়েছে সেখানে আমি স্টিচটা করে নিচ্ছি। এর পরবর্তীতে ফুলের সেন্টারের অংশটা তৈরি করব, যার জন্য এখানটায় আমি ইয়েলো কালারের উল নিয়েছি এবং এখানটায় এভাবে আবার আমি 3টে 4-এর 3টে লাইন টোটাল তৈরি করে নেব। প্রথম লাইনটি তৈরি করা হয়ে গেছে, সেমভাবে পরবর্তী যে লাইনগুলো রয়েছে সেটাও তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের ইয়েলো কালারের এই অংশটা পুরো তৈরি করা হয়ে গেছে। এখন এই সাইডে যে 4টে কর্নার বাকি রয়েছে সেটা তৈরি করব। তার জন্য এখানে স্কাই কালারের উল নিচ্ছি এবং জাস্ট এই কর্নারগুলো আমি নর্মালি ভরাট করে নেব। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। এখানটায় মোটামুটি আমাদের এই কর্নারটা তৈরি হয়ে গেছে।
এখন এখানটায় সর্বশেষ আমি 4টে 4-এর একটা লাইন করব। এক্ষেত্রে প্রথমে একটা 4, তারপর 2টো, তারপর 3টে, তারপর 4টে, এইভাবে করে কিন্তু 4গুলো উঠছে। একটা কর্নার স্টিচ করার পর সেমভাবে উপরের কর্নারগুলোও স্টিচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের দুটো কর্নার পুরো স্টিচ করা হয়ে গেল। সেমভাবে বাকি যে দুটো কর্নার ফাঁকা রয়েছে সেটাও স্টিচ করে নিতে হবে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।